হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সালমান খানের আপকামিং রিলিজ ব্যাটেল অফ গালওয়ান। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে, একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। সো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত এবার মনে হচ্ছে যে আমাদের ভাইজান মাঠে নামছে। এবার মনে হচ্ছে যে আমাদের ভাইজান একটা হিট দেবে শিওর শট। কারণ এমন একটা টাইপের গল্প সে নিয়ে আসছে যার একটা হিউজ দর্শক আছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। সেটা তুমি ব্যাটেল বলো, সেটা তুমি ওয়ার বলো, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না, যে কোনো যদি ওয়ার কেন্দ্রিক ছবি হয় সেখানে কিন্তু একটা হিউজ দর্শক আছে আমাদের ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে বলা যায় যে এটা একটা সেফ গেম বলতে পারো, যে আমাদের ভাইজান এমন একটা গল্প নিয়ে আসছে যেটা ওয়ার্ক করে যাবে। এবং আমার মনে হয় যে এবার আমাদের সলমান খান একটা সলিড কামব্যাক দিতে চলেছে। সো যাই হোক, এবার আমরা কথা বলি এই ফার্স্ট লুকটা নিয়ে, এই মোশন পোস্টারটা নিয়ে আসলেই কেমন লাগলো। দেখো, আমার তো দারুণ লেগেছে, দুর্ধর্ষ লাগছে। এই ছবির মধ্যে সলমান খান যে রোলটা প্লে করতে চলেছেন আমাদের ভাইজান, সেটা হচ্ছে সন্তোষ বাবু, কর্নেল সন্তোষ বাবু। তার রোলটা প্লে করতে চলেছেন, যিনি ওই ব্যাটেলে লড়েছিলেন অ্যাকচুয়ালি এবং শহীদ হয়েছিলেন খুব সম্ভবত। তো তার ক্যারেক্টারটা তিনি প্লে করতে চলেছেন। যেটা ঘটনাটা ঘটেছিল আর কি, আপনাদেরকে বলে রাখি, যেটা রিয়েল স্টোরির উপর হতে চলেছে আর কি, গালওয়ান ভ্যালির উপরে। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে এই যুদ্ধটা, একটা কনফ্লিক্ট হয়েছিল এবং এই কনফ্লিক্ট কিন্তু দুদিনের, 15 এবং 16 তারিখের মধ্যে একটা ঘটনা ঘটে যাওয়া, 2020 সালে একটা ঘটনা, যেটাকে নিয়ে এই ছবির গল্পটা হতে চলেছে। সেই ব্যাটেলে বা সেই কনফ্লিক্টের মধ্যে কিন্তু অনেক আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি কিন্তু জীবন হারিয়েছিল, মানে শহীদ হয়েছিল। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে সেখানে ইন্ডিয়ান আর্মির রিভেঞ্জটা ছিল দেখার মতো। মানে তারা যদি আমাদের 10 জনকে মারে, আমরা তাদের 20 জনকে মেরেছি, এবং এতটাই ব্রুটাল ভাবে, এতটাই হিংস্র ভাবে। সেটার গল্প আপনারা হয়তো ইউটিউবে অনেক স্টোরি আছে আর কি গালওয়ান ভ্যালি নিয়ে, অবশ্যই স্টোরিটা বা শুনবেন। অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন অনেক রয়েছে আর কি এই ঘটনাটার উপরে। তো সেটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান আর্মির রিভেঞ্জটা কিরকম ছিল। আপনাদেরকে বলে রাখি যে এই পোস্টারটার মধ্যে যেখানে আমরা সলমান খানের হাতে একটা তার জাতীয় অস্ত্র দেখতে পাচ্ছি, যেটা ঘাড়ে তিনি নিয়ে রয়েছেন, এর কিন্তু একটা ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। প্রথমত, চীনা আর্মিরা তারা আমাদের ইন্ডিয়ান আর্মিদের উপর, মানে কি বলবো, ওইটা দিয়ে আর কি হামলা করেছিল আর কি, ওই অস্ত্রটা দিয়ে। এবং সেটা নিয়ে কিন্তু আমাদের সন্তোষ বাবু, আমাদের কর্নেল সন্তোষ বাবু, তিনি কিন্তু বদলা নিয়েছেন। তো এটার কিন্তু একটা মানে ভূমিকা রয়েছে একটা গুরুত্বপূর্ণ। তো সেটারও কিন্তু দেখার মতো বিষয়। তো এমন একটা স্টোরি যখন আমাদের সলমান খান নিয়ে আসছেন, আমার মনে হয় তিনি এই জায়গায় জাস্ট ফাটিয়ে দেবেন। কারণ গল্পটাই এমন। অ্যাকচুয়ালি আমাদের ভাইজানের এরকম একটা গল্প নিয়ে অনেক আগে আসা উচিত ছিল। যদি এটা 2020 সালের ঘটনা, কিন্তু এরকম অনেক গল্প রয়েছে যেগুলো সলমান খান করতে পারতো। মানে এরকম অনেক বলতে পারো যে এরকম ওয়ার নিয়ে, ব্যাটেল নিয়ে গল্প, বা এরকম রিয়েল স্টোরি নিয়ে গল্প সলমান খান অনেক আগেই আনতে পারতো। যাই হোক, দের আয় দুরুস্ত আয়, তিনি ফাইনালি এমন কিছু কাজ আনতে চলেছেন যেটা হয়তো দর্শক একসেপ্ট করবেন, গ্রহণ করবেন। কারণ তার প্রিভিয়াস কাজগুলো দর্শক অতটা ভালোভাবে গ্রহণ করেনি, এবং সেখান থেকে একটা একটা নেগেটিভ দর্শক কিন্তু তৈরি হয়েছে। মানে সলমান খানের উপর থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এটা হয়তো আপনারা সকলেই জানেন। কিন্তু আমার মনে হয় যে এই ছবির মাধ্যমে সেই সব দর্শক আবার হলে ফিরবে, আবার ফিরবে। পাশাপাশি আমাদের সলমান খান আবারও কিন্তু একটা নতুন জুটি বাঁধতে চলেছেন। রিসেন্টলি সিকান্দার ছবিটা আমরা পেয়েছিলাম, সেটাও একটা নতুন জুটির কাজ ছিল, এআর মুরুগাদাস এবং সলমান খান। তো সেটা তো অবশ্যই ডিজাস্টার গেছে। কিন্তু এরপর তার যে কাজটা, মানে এই যে নতুন জুটির কাজটা, সেখানে এই ছবির পরিচালক হচ্ছেন অপূর্ব লোখিয়া। তো এই কাজটা কেমন হয়, সলমান খানকে তিনি কিভাবে প্রেজেন্ট করেন, সেটাই হচ্ছে দেখা। যাই হোক, এই ছিল বলার। মোশন পোস্টারটা আমার দারুণ লেগেছে। ভাইজানের সেই গোপওয়ালা লুকটা, যেটা দাবাঙ্গে দেখেছি, যেটা আমরা সুলতানে দেখেছি, তো ঘ্যামা লাগছে। যাই হোক, এই ছিল বলার আর কি এই মোশন পোস্টারটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড এই ছবিটা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবি। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।